বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট, যদিও এটি প্রত্যাশার চেয়ে দেরিতে এসেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। মঙ্গলবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। উল্লেখ্য, সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, গণতন্ত্রে একটি উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত বলে তিনি মনে করেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। তিনি আরও বলেন, সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব। জয় বলেন, এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। প্রসঙ্গত, গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। শেখ হাসিনা দেশে ফিরবেন কি না মঙ্গলবার জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ বলেন, এটা তার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। রেহানা মুন, সবার কথা।